সুপ্রভাত। জায়গাটা খুব ভালো না, দারুণ। আজ ঠান্ডা আছে 13 ডিগ্রি। তোমার নাম কি? বাবা একটা তো একদম পুচকি। তোমার নাম কি? টাটা। আমরা চলেছি ধারাগিরি জলপ্রপাতের দিকে। আমাদের এই গাইড আছে রঞ্জিত, এ আমাদের নিয়ে যাচ্ছে। দেখুন কত জঙ্গল, কত দেখুন ভয়ঙ্কর রূপ ধারণ করে। রাস্তা কি ভয়ঙ্কর দেখুন। বিস্ময় ধারাগিরি জলপ্রপাতের সামনে। এই জায়গাটার নাম কি? খুব জল হয়ে এই সেই ঝাড়গ্রামের বুরোডি লেক। পরিমল মাহাতো। সেই প্রবলেম এখন আর নেই তো এখানে। যেখানে এক অদ্ভুত জিনিস দেখাচ্ছি। এই সেই বিখ্যাত ফুলডুংরি পাহাড়। পাহাড় যা প্রকৃতি। উরে বাপ রে বাপ, রাস্তা হেভি স্লিপ। আজকের আমাদের ভ্রমণের গল্প ঘাটশিলা পার্ট 2। আজকে ঘাটশিলার দ্বিতীয় দিন। আমাদের এই ভ্রমণে কত কম খরচে ঘাটশিলা ঘোরা যায় সেটাই জানতে পারবেন। আর দেখতে পাবেন ধারাগিরি জলপ্রপাত, বুরুডি লেক ও ফুলডুংরি পাহাড়। আর এর পরের পর্বগুলিতে দেখতে পাবেন চিত্রকূট পাহাড়, মাতা বৈষ্ণব দেবীর মন্দির, রঙ্কিনী মাতার মন্দির, রাতমোহনা ব্রিজ ও সেখানকার বিখ্যাত ঝর্ণা। পরিচয় করিয়ে দেব বিনয় দাস মহারাজের সাথে, যার বয়স 113 বৎসর। এবং সবশেষে যাব টাটানগর। ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। একটা অনুরোধ, একটা লাইক করুন, চেনা জানার মধ্যে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করি আজকের ভ্রমণের গল্প। গুড মর্নিং, সুপ্রভাত। আজকে 16ই ডিসেম্বর 2026। এই মুহূর্তে আমি আছি রামকৃষ্ণ মিশন মঠ ঘাটশিলাতে। তো ঘাটশিলার আজকে বিভিন্ন পাহাড়ি অঞ্চলগুলিতে ঘুরবো। শুনে যেখানে কোথায় ঝর্ণা আছে নাকি সেটা দেখতে যাবো। যা যা দেখার আছে এখানে পাহাড় হেঁটে হেঁটে ঘুরবো। বাবুদা গুড মর্নিং, কেমন আছেন? কেমন ঘুমলো গরম রাতে? দারুণ দারুণ, ভালোই ঘুম হয়েছে, বেশ। জায়গাটা খুব ভালো না, দারুণ। আজ ঠান্ডা আছে 13 ডিগ্রি এই সকালবেলায় এই মুহূর্তে। তো পরিবেশ খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে এখানে, অসাধারণ লাগছে। চলুন যাবো আজকে। আমাদের গাড়ি এসে গেছে, এই গাড়িটা মনে হয় না, মনে হচ্ছে এটা না গাড়ি কোনটা যাই না, দুটো গাড়ি এসছে মনে হচ্ছে, এই স্করপিওটা ওদের। দেখা যাক, চলুন তাহলে বেরিয়ে পড়ি আমরা। সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো এখান থেকে। আশ্রম থেকে ব্রেকফাস্ট দিচ্ছে আমাদেরকে, এবং দুপুরবেলা লাঞ্চও আমরা এখানে এসেই করবো, তাই তো? হ্যাঁ, লাঞ্চে করবো। ঠিক আছে, ওকে। দেখুন আপনাদের একটা অদ্ভুত জিনিস দেখা যায়। এই বাচ্চা বাচ্চা ছেলেরা আসে, এই মিশন থেকে এদের পড়ানো হয় স্কুল এখানে ঘাটশিলা রামকৃষ্ণ মিশন সেন্টারে। এদের দেখলাম যে মন্দিরের মধ্যে ওখানে বসে ভগবান শ্রী রামকৃষ্ণের কাছে প্রার্থনা করছিল ওরা। তোমার নাম কি? অনুশিখা সিং, তুই কোন ক্লাসে পড়ো? 3 3তে। তোমার বাড়ির কাছে এখানে কোথায়? লালডি। লালদি। তোমার নাম? যুবরাজ, তুমি কোন ক্লাসে পড়ো? 4 বাবা একটা তো একদম পুচকি। তোমার নাম কি? কুনাল। কি? কুনাল, কুনাল। কোন ক্লাসে পড়ো তুমি? এলকেজি। ওকে, গুড, টাটা। এখানে 4জন দিদিমণি আছে। তারা এদেরকে দেখলাম মধু এবং তুলসী পাতা খাওয়াচ্ছে ইমিউনিটি বাড়ানোর জন্য। আর এখানে ক্লাস হয় এই ওপরে, এখানে ওপরে ক্লাস আছে, ক্লাস হয়, এবং ভেতরে মন্দিরের মধ্যে মন্ত্র পড়ানো হচ্ছিল। চলুন তাহলে এখন ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়বো। পাহাড়ি অঞ্চল আছে এখানে যে ছোটোখাটো, সেগুলি ঘোরার জন্য। চলুন। দেখুন এই মুহূর্তে আমরা চলেছি ধারাগিরি জলপ্রপাতের দিকে।
আর ধরো আমরা কে কে যাচ্ছি দেখুন, সব বাচ্চা বাচ্চা ছেলে, বেশি না। কত বয়স আপনার? 67। এই দাদা আপনার কত? 64। হায়েস্ট আছে 69, পিছনে আসছে। সব অল্প বয়সের সমস্ত ছেলেদের নিয়ে যাচ্ছে। আর আমাদের নিয়ে যাচ্ছে কে দেখুন, যে গাইড, আমাদের গাইড হচ্ছে সবচেয়ে বয়স্ক। এদিকে আসো। তোমার নাম কি? রঞ্জিত। রঞ্জিত। একবার ভালো করে আপনি ফুল ইতে দেখাই, তাহলে বুঝতে পারবেন কতটুকু। এই যে তোমার নাম কি? রঞ্জিত। হ্যাঁ, রঞ্জিত। কত দূর আর এখান থেকে? অনেক দূর, মানে কত মিনিট হাঁটতে হবে? 15 মিনিট। চল, কি এখন কি দেখার কি আছে? হ্যাঁ, ঝর্ণা। বেশ জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে দেখুন, কারণ এখানে আশেপাশে রাস্তা এদিক ওদিক অনেক আছে, তাই গাইড ছাড়া যেতে পারবেন না। এখানে একজন গাইড আপনাকে নিতেই হবে। আমাদের সবচেয়ে বড় গাইড, আমাদের এই গাইড আছে রঞ্জিত, এ আমাদের নিয়ে যাচ্ছে। বাবা, তোমার বাড়ি কোথায়? গ্রামের নাম বলো। বাসাডরা। এখান থেকে কত দূর? হ্যাঁ, দেখুন সামনে দেখা যাচ্ছে সেই হিল। এই পাহাড়টা কি নাম? এই সামনের পাহাড়ের নাম কি? লক্ষ্মী পাহাড়। ঘাটশিলার নিঃশব্দ সৌন্দর্যের ভেতরে লুকিয়ে থাকা এক শান্ত ঠিকানা এই লক্ষ্মী পাহাড়। পাহাড়ের চূড়া থেকে সুবর্ণরেখা নদীর বাঁক, সবুজ অরণ্য আর দূরের গ্রামগুলো একসাথে চোখে পড়ে। ভিড় কম, বাতাসের নির্জনতার গন্ধ। তাই যারা প্রকৃতির সঙ্গে একটু একান্ত সময় কাটাতে চান, তাদের জন্য জায়গাটা দারুণ। বেগুন বেগুন, আর তার উপরে মনে হয় সর্ষে, মনে হয় না, টমেটো। টমেটো গাছ, হ্যাঁ, তার উপরে টমেটো গাছ। আমি এই মুহূর্তে দূরে লক্ষ্মী পাহাড়কে দেখতে দেখে হেঁটে চলেছি। চারিদিকে শুধু সবুজ আর নীরবতা। মনে হচ্ছে প্রকৃতি নিজেই আজ আমার সঙ্গে কথা বলছে। পরিবেশ সত্যি অসাধারণ লাগছে। মনে হয় আমি জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি না? হ্যাঁ, বর্ষাকালে আসতে পুরো সবুজ থাকবে, সুন্দর লাগবে। এই সকালবেলায় জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সত্যি খুব ভালো লাগছে, দারুণ লাগছে। দেখুন কত জঙ্গল, কত দেখুন। আর তার মধ্যে দিয়ে আঁকা বাঁকা রাস্তা দেখে মনে হচ্ছে যেন ছবির রাজ্যে ঢুকে পড়েছি আমরা। জানি না কি দেখতে যাচ্ছি, যাচ্ছি তো সোজা। জলপ্রপাত আছে না নালা আছে আমি তা বলতে পারবো না। চলুন গিয়ে দেখা যাবে, দেখা যাক কি আছে। তা এখন মাসটা ডিসেম্বর, জল তো থাকবেই না আশা করা যাচ্ছে। দেখুন রাস্তা দেখুন, এখন তো দেখতে পাচ্ছেন এরকম। বর্ষাকালে এখানে ভয়ঙ্কর রূপ ধারণ করে, এখান দিয়ে যাওয়া তখন মুশকিল হয়ে যায়। হয়তো আপনাকে এখানে এসেই থেমে যেতে হবে এরকম। বর্ষাকালে এখানে যাওয়া যায় না, এখান দিয়ে জল হয়ে যায় না? ভারী বর্ষার সময় সকলকে এখানে এসেই থামতে হয়, এর বেশি এগোনো সম্ভব নয়। আপনারা গাইডের সাথে তো অনেক জায়গায় ঘুরেছেন। আমাদের যে গাইড যাচ্ছে, আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে ছোট গাইড। দেখুন, ক্লাস 3-তে পড়ে, বয়স 8 বছর। আর এই যে এই আমাদের নিয়ে চলেছে। রাস্তা কি ভয়ঙ্কর দেখুন। এই সমস্ত ভয়ঙ্কর দৃশ্য দেখার জন্যই তো আমরা এখানে এসেছি। ঘাটশিলায় এলে শুধু দেখার জন্য নয়, একটু থামার জন্য, নিজের সঙ্গে নিজে কথা বলার জন্য। লক্ষ্মী পাহাড়ে একবার আসতেই হয় এর জন্য। আর কত দূরে? এইটাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঘাটশিলা অঞ্চলের প্রাকৃতিক বিস্ময় ধারাগিরি জলপ্রপাতের সামনে। পাহাড়ের বুক চিরে উপর থেকে নিচে নেমে আসছে একটি জলপ্রপাত, জলের ধারা। যদিও তা এখন খুব বেশি তীব্র নয়, কিন্তু বর্ষাকালে এটাই ভীষণ তীব্র আকার ধারণ করে। চারিদিকে জুড়ে শুধু গাছপালা, গভীর জঙ্গল, পাহাড় পর্বত আর এই ঝর্ণাধারা। ইতিহাস বলছে এই অঞ্চলটি বহু শতাব্দী ধরে আদিবাসী জনগোষ্ঠীর বসবাসের স্থান।
ধারাগিরি নামের অর্থ ধারা মানে প্রবাহ আর গিরি মানে পাহাড়, অর্থাৎ পাহাড় থেকে নেমে আসা অবিরাম জলের ধারা। এই নামের মধ্যেই লুকিয়ে আছে এর পরিচয়। বাস্তব সত্য হলো বর্ষাকালে ধারাগিরি জলপ্রপাত তার ভয়ঙ্কর অথচ অপূর্ব রূপ দেখায়। জলের তরে পাথর কেঁপে ওঠে, আর শীত ও গ্রীষ্মে এই জলপ্রপাত হয়ে ওঠে শান্ত, নিরিবিল আর মন ছুঁয়ে যাওয়া, যা এই মুহূর্তে আপনারা দেখছেন। ধারাগিরি জলপ্রপাত শুধু দেখার জায়গা নয়, এটা ইতিহাস, প্রকৃতি আর মানুষের সহাবস্থানের এক জীবন্ত প্রমাণ। এই অঞ্চল মূলত ছোটনাগপুর মালভূমির অংশ। ভূতাত্ত্বিকভাবে বলতে গেলে লক্ষ লক্ষ বছর আগে তৈরি হওয়া এই পাহাড়ি শিলার ফাঁক দিয়ে বর্ষার জল জমে তৈরি করেছে ধারাগিরি জলপ্রপাত। বাস্তব সত্য হলো ধারাগিরি একটি সিজনাল ওয়াটারফল, মানে বর্ষাকালে এটি ভয়াল ও শক্তিশালী, আর শীত ও গ্রীষ্মে জল কমে গেলেও জায়গাটার পরিবেশ থাকে শান্ত, নির্জন। এখনও এখানে বড় পর্যটন কাঠামো গড়ে ওঠেনি, তাই ধারাগিরি আজও প্রকৃতির নিজস্ব রূপে অক্ষত। আমি বলবো, যদি ঘাটশিলাতে কখনো বেড়াতে আসেন তবে অবশ্যই এই ধারাগিরি জলপ্রপাত একবার পরখ করুন, কারণ এটি একদম ন্যাচারাল। কারণ আপনি যদি বর্ষায় আসে দেখতে পাবেন এর ভয়ঙ্কর রূপ, ভয়ঙ্কর সৌন্দর্য রূপ। আর যদি আমরা যেমন এসেছি ঠান্ডার সময়, আসলে দেখতে পাবেন তার স্নিগ্ধ শান্ত রূপ। এই অসম্ভব সুন্দর জায়গা। আমরা এসেছিলাম 7 বন্ধু মিলে, আমরা খুব এনজয় করেছি, ভালো লেগেছে, এবং আমি আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ওই মিশনে যদি থাকেন তাহলে তো সোনায় সোহাগা, কারণ তারও সৌন্দর্য কোনো অংশে কম না। আপনাদের গাইড নাকি? আপনার নাম কি? কি এই জায়গাটার নাম কি? এটার নাম ধারাগিরি। ধারাগিরি গ্রামটার নাম হচ্ছে দশাডারা। আচ্ছা, এখানে বৃষ্টির সময় খুব জল টল হয় সব জায়গায়? হ্যাঁ, খুব জল হয়। এই বছর দুর্গা পূজার সময় এই নালা গেলে এতটা জল। কোন সময় এখানে ভালো আসলে ভালো বেটার কোন সময়? শীতকালে তো বেশি লোক আসে। শীতকালে? আর বর্ষাকালে বেশি আসে না এখানে? না, বর্ষাকালে কষ্ট হয়, তোমাদের মতো লোক আসে। আচ্ছা আচ্ছা, আপনারা থাকেন কোথায়? গ্রাম কোথায় আপনাদের? ওই যে এই ধারে আছে আমাদের বাড়ি। ধারাগিরি জলপ্রপাত দেখে এবার আমরা ফিরছি। ঝর্ণার শব্দ এখনও কানে লেগে আছে, মনের ভিতর রয়ে গেছে পাহাড় আর জলের সেই দৃশ্য। কিন্তু ঘাটশিলার সৌন্দর্য এখানেই শেষ নয়। এবার আমরা চলেছি আর এক শান্ত ঠিকানার দিকে, বুরোডি লেক। চলুন তাহলে আমার সাথে। এই সেই ঝাড়গ্রামের বুরোডি লেক। দেখুন, ঝাড়গ্রামের সেই বুরোডি লেক দেখাচ্ছি। দেখুন, দারুণ সুন্দর জায়গা একদম। এখানে একদিনের জন্য বা দুদিনের জন্য ঘুরতে আসতে পারেন। এখানে অসম্ভব সুন্দর লাগছে জায়গাটা। দেখুন চারিদিকে, সেই দূরে দেখাচ্ছি আপনাকে, চেষ্টা করছি। দেখুন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঘাটশিলার বুরোডি লেকের সামনে। চারিদিকে নিস্তব্ধতা, শান্ত জল আর সবুজ পাহাড়। মনে হচ্ছে সময় এখানে একটু ধীরে চলে। ঐতিহাসিকভাবে এই এলাকা ছোটনাগপুরের মালভূমির অংশ। রাস্তা চলে গেছে পাশ দিয়ে, ডান পাশে সেই লেক। এই লেকটি প্রাকৃতিক জলাধার হিসাবে বহু বছর ধরে স্থানীয় মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। কোনো রাজপ্রাসাদ বা যুদ্ধের ইতিহাস নেই এখানে, কিন্তু আছে প্রকৃতির সাথে মানুষের নীরব সহাবস্থানের সত্য ইতিহাস। দূরে পাহাড় দেখুন, অসাধারণ লাগছে দেখতে। স্থানীয় আদিবাসী সমাজ এই লেককে ব্যবহার করত জলসংগ্রহ ও বিশ্রামের জায়গা হিসাবে। ঝাড়গ্রাম থেকে এখানে প্রায় 8-9 কিলোমিটারের মতো দূরত্ব হবে হয়তো। আমরা গাড়ি নিয়ে এসেছি, স্করপিও গাড়িতে। আমরা উঠেছি হচ্ছে রামকৃষ্ণ মিশন ঘাটশিলাতে। সেখান থেকে গাড়ি বুক করে আমরা ঘুরছি এরকম। আপনারা ঘুরতে পারেন, আসতে পারেন এখানে। জায়গাটি খারাপ না, বেশ সুন্দর জায়গা, এবং এখানকার আবহাওয়া খুব ভালো, এক বিন্দুও পলিউশন নেই। এই জন্যে খুব ভালো লাগবে আপনাদের। চলুন একটু হেঁটে নিই সামনে থেকে। দেখুন,
আলুটা পুরোটা আছে সেটা করে দিই। আলুটা পুরোটা আছে এই লেকের নাম কি ভাই? হ্যাঁ এই লেকের নাম কি? হ্যাঁ গুরুডি রে। তোমরা এদিকে শোনো শোনো শোনো, তোমরা কি এখানে থাকো নাকি? না আমরা এখানে কাজ করি। কোথায় বাড়ি কোথায় তোমাদের? বাড়ি এই গ্রামে। কি কাজ করো তোমরা এখানে? আমরা হোটেলে দিয়া থুয়া করি। তাহলে দেওয়া থাকা করো, আচ্ছা আচ্ছা। এখানে এই লেকে কি মাছ ধরা হয়? হ্যাঁ ধরা হয়, হ্যাঁ? সকালে ধরা হয়। সকালে ধরা হয়। এই মাছ ধরে কি বিক্রি করে কোথায় করে? বিক্রি নাই, হোটেলে দিয়ে কাটা করে। আচ্ছা ও। আর এই যে লেক, এই লেক মাছ ধরতে গেলে কি পারমিশন নিতে হয়? না না পারমিশন না লেছে। যে কেউ ধরতে পারে তাই তো? যে কেউ ধরতে পারে। তোমরা এই পাশেই থাকো? হ্যাঁ আমরা এই পাশে গ্রামে। এখানে লোক কখন সবচেয়ে বেশি আসে কখন? লোক এই ঠান্ডার মাসেই আসে। তো ফাঁকা দেখতে পাচ্ছি তো এখন। না এখন রবিবার গায়ে পুরো ভিড় থানায় পাবে। এবারে খুব ভিড় হয়। তোমার নাম কি? আমার নাম পরিমল মাহাতো। তোমার নাম? রাজু মাহাতো। এখানে কে মানে কিছু বছর আগে কিরম ছিল এখানে? একটু গন্ডগোল ছিল না? ঠিক না ছিল? ঠিকই ছিল। ঠিকই ছিল। ঠিক। ওকে। আপনার কি এগুলো? এটা কি আছে? এগুলো বিক্রি নাকি? না, চান করবার জন্য সাবান তেল। ও স্নান করবেন। আপনি এখানে থাকেন নাকি? হ্যাঁ, কি করেন আপনি? এই হোটেল আছে। হোটেল আছে আপনার? এখানে সবচেয়ে ভালো কোন সময়, মানে ভিড় হয় কোন সময়? খুব তো ডিসেম্বর মাসে। এখানে খুব ভিড় হয়। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মানে। আর বর্ষার সময় কি এখানে খুব জল হয় নাকি না? হ্যাঁ, জল হয়। কত অবধি জল হয় এখানে বর্ষার সময়? তো ওটা জানকারি নেই। মানে ওভার হয়ে যায় পুরো। পুরো বড় হয়ে যায়? ওই পাশে ওভারফ্লো আছে। ও আচ্ছা। কি নাম আপনার? প্রতি করবকার। এখানেই থাকেন? হ্যাঁ, মানে কোন বাড়ি কোন গ্রামে? এই হীরাগঞ্জ, সামনের গ্রাম, এই নিচেরটা। আচ্ছা। আপনি তো মানে অনেক আগে থেকে দেখছেন, এখানে আগে কোনো প্রবলেম ছিল না? একরকমই ছিল, ভালো ছিল? না, আগে প্রবলেম ছিল, ধীরে ধীরে সলভ হয়েছে। এখন সলভ হয়ে গেছে, এখন ভালো হয়ে গেছে, এখন কোনো ভয় নেই এখানে না? ভয় নেই। আসতে পারেন, তাহলে বুঝতে পারছেন আপনারা। এখানে কিন্তু আসতে পারেন, এখানে ঘুরতে খুব ভালো জায়গা এখন। আর যে প্রবলেম ছিল আগে, সে প্রবলেম কিচ্ছু নেই এখানে এখন। খুব সুন্দর জায়গা। এখানে আশেপাশে হোটেল আছে? হ্যাঁ, কোথায় আছে হোটেল? এখন এই আরণ্য রিসোর্ট বলতে আছে, আর বাদবাকি সব ঘাটশিলা এসে। এখানে আরণ্যক রিসোর্ট কোথায়? এইখান থেকে আপনাকে ওই যে ছকটা আছে তো, হ্যাঁ। ছকেলটা সোজা যেতে হবে, প্রায় 3 কিলোমিটার হবে। হ্যাঁ, 3 কিলোমিটার মতো এখানে আরণ্যক রিসোর্ট আছে, এখানে থাকতে পারেন খুব সুন্দর। নাহলে ঘাটশিলাতে আপনার থাকতে হবে। যেন আমরা ঘাটশিলাতে আছি, রামকৃষ্ণ মিশন ঘাটশিলাতে আমরা উঠেছি, সেরকম আপনারা উঠতে পারেন ওখানে কোনো হোটেলে বা রামকৃষ্ণ মিশনে, অথবা আরণ্যক এই যে ইয়ে আছে, হোটেল আছে, সেখানে থাকতে পারেন। এখানে দেখলাম একটা হোটেল তৈরি হচ্ছে সামনে। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে না? সামনেও দেখলাম একটা হোটেল তৈরি হচ্ছে। আসতে পারেন, ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। এখানে মনোরম দৃশ্য, শীতের সময় তো খুবই ভালো লাগছে আমার কাছে, আমার মনে হচ্ছে। ঠিক আছে, ওকে। এই বুরুডি লেক দেখতে দেখতে আমরা একটু চা খাওয়ার ইচ্ছে হলো, তাই আমাদের সবাই বসে গেছে এই চা খেতে। দেখুন সবাই বসে গেছে। এই সেই চায়ের দোকান, বেশ সুন্দর জায়গা বসার জন্য। এখানে চা তৈরি হচ্ছে, একদম গরম গরম চা, মানে বানিয়ে রাখে না এরা, একবারে করে খাওয়াচ্ছে আমাদেরকে। এই ভাইয়ের দোকান। কি নাম ভাই তোমার? খাও খাও, খেয়ে নাও। দিদি, কবে দোকান দিয়েছেন? কবে? বা তাহলে একদম নতুন দোকান। এখানে কেন ভিড় হয় ভালো? কোন সময় ভালো ভিড় হয়? এই তো ডিসেম্বর থেকে চালু হবে, চালু হয়ে গেছে মোটামুটি। আপনার বাড়ি কোথায় আপনার? কি নাম, কি গ্রামের নাম কি? হ্যাঁ, হীরাগঞ্জে থাকেন আপনি? আচ্ছা, একটা কথা বলি, এখানে তো আগে একটু প্রবলেম ছিল, সেই প্রবলেম এখন আর নেই তো এখানে? মানে এখন আর নেই না কোনো? এখন আপনারা নিশ্চিন্ত আসতে পারেন, এখন কোনো ইয়ে নেই, প্রবলেম নেই এখানে। খুব ভালো জায়গা। এখন থাকার জায়গা কোথায় এখানে ভালো? একটা জায়গা আপনার দীঘাতে আছে। হ্যাঁ, দীঘা দীঘা? আমাদের গ্রামের দীঘা। দীঘা ওখানে কোথায়? এখান থেকে মোটামুটি 4 কিলোমিটার। এখান থেকে 4 কিলোমিটার। হোটেল নেই কোনো? হোটেল কি নাম, কি হোটেলের? হোটেলের নাম হলো আপনার কি বলে, এখানে কি মানে বাড়িতে থাকতে দেয় কারো, যে হোমস্টে বলে আছে না? না হোটেলই? হোটেল লজ, মানে লজ এখানে। আচ্ছা, এখানে থাকতে পারেন। এখানে হোটেল আছে।
কয়েক কিলোমিটারের মধ্যে কাছে এবং আবার এখানে একটা রেস্টুরেন্ট খুলেছে আবার এই ভিতরে ওখানে থাকে কি লোক? এখান থেকে 4 কিলোমিটার আগে। জল কোথায় অত দূর গাড়ি আপনারা থাকতে পারেন, এখানে জঙ্গলের মধ্যে খুব সুন্দর রেস্টুরেন্ট আছে। তো আমরা যদিও মিশনে উঠেছি, আমরা ওরা থাকিনি, ঘাটশিলা থেকে আসছি। ঘাটশিলা থেকে না 8-9 কিলোমিটার দূরে এখানটায় ভালো জায়গা, দেখতে পারেন। একদিনের জন্য 2 দিনের জন্য খুব সুন্দর জায়গা। দেখুন বুরুডি লেকের পাশে যে হোটেলগুলি আছে সেখানে এক অদ্ভুত জিনিস দেখাচ্ছি। দেখুন এই মুরগিগুলি বাঁধা আছে। যদি আপনারা খেতে চান এগুলি কিনতে পারেন এখান থেকে, কিনলে পরে এদের বললে পরে এরা রান্না করে দেবে। ভাই এগুলো কীরকমভাবে তোমরা ইয়ে করো, রান্না করো? এই যে এইগুলি যে মুরগিগুলি কিরমভাবে মানে কিনতে হবে, কীভাবে? প্লেট সিস্টেম? হ্যাঁ, মানে ওই মুরগি কেটে বানিয়ে দেবেন? বাহ, দেখেছেন তো, এই দেশি মুরগি কেটে আপনাদের বানিয়ে দেবে এবং 180 টাকা, মানে খুব সাধারণ প্রাইস। 80 টাকা ভাত, মাংস, ডাল এসব দেবেন। 250 টাকা। আচ্ছা, এই হচ্ছে এখানের ব্যবস্থা। আসতে পারেন এখানে। একটু বলুন তো রেট কি আছে কি? ওদের ভাত, ডাল, তরকারি দেবে এবং এই মাংসের প্লেট হচ্ছে 180 টাকা করে। এই বললে পরে আপনাদের কেটে ওরা বানিয়ে দেবে একদম সুন্দরভাবে। আমরা এই বুরুডি লেক দেখা শেষ করে এখন ফুলডুংরি পাহাড়ের দিকে রওনা দেবো। চলুন তাহলে সেদিকে যাওয়া যাক। এই সেই বিখ্যাত ফুলডুংরি পাহাড়, যে ঘাটশিলার কাছে যাওয়ার অবস্থান। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার জীবনের একটি সময় এখানে কাটিয়েছিলেন এবং তা খুব উল্লেখযোগ্য ঘটনা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বিখ্যাত উপন্যাস আরণ্যক, তিনি এখানে বসে সেটি লিখেছিলেন। এই সেই ফুলডুংরি পাহাড়, এখানে বসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার সেই বিখ্যাত আরণ্যক গল্পটি লিখেছিলেন। সেটাই দেখাচ্ছি, দেখুন। এই সেই ফুলডুংরি পাহাড়, যা ঘাটশিলার খুবই কাছে, একটু উঁচু মতো জায়গা। খুব সামান্যই উঁচু। ফুলডুংরি পাহাড় ঘাটশিলার একটি ছোট সুন্দর পাহাড়, যা প্রকৃতি ও সাহিত্যপ্রেমীদের কাছে খুব জনপ্রিয়। ঝাড়খণ্ডের ঘাটশিলা অঞ্চলে অবস্থিত এই পাহাড় ছোটনাগপুর মালভূমির অংশ। গালুডিহ থেকে প্রায় 7 কিলোমিটার দূরে এটি দলমা পাহাড়ের সম্প্রসারণ এবং সুবর্ণরেখা নদীর কাছাকাছি অবস্থিত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে বসে আরণ্যক, চাঁদের পাহাড়, রঙ্কিনী দেবীর খড়গ প্রভৃতি রচনা করেছেন। পাহাড়ের চূড়ায় তার সৃজনস্থল এখনও পর্যটকদের আকর্ষণ করে। এখানে পাহাড়ে উঠতে পাথুরে পথ, দুপাশে শাল অর্জুনের ঘন জঙ্গল, চূড়া থেকে ঘাটশিলা শহর, সূর্যোদয় সূর্যাস্ত দেখা যায়। নির্জনতা প্রিয়দের জন্য সত্যি এক আদর্শ জায়গা। বসন্তে দোল পূর্ণিমার পর সাঁওতালদের বাহা উৎসব হয়। ঘাটশিলা ভ্রমণকারীরা সাধারণত এখানে যান শীতকালে সবচেয়ে ভালো সময়। আসতে পারেন একবার, আমার তো ভীষণ ভালো লেগেছে এখানে। আমরা সামনে দিয়ে উঠেছিলাম, কিন্তু নামার সময় পিছন দিক দিয়ে ঘুরে নামছি। দেখার চেষ্টা করছি চারদিকটা যে কীরকম দেখতে, তাই পিছন দিক দিয়ে নেমে ঘুরে সামনের দিকে আসছি আমরা। ফুলডুংরি পাহাড় থেকে আমরা যেদিক দিয়ে উঠেছিলাম, মানে পাহাড় তো না, টিলার মতো বেশ কিছু উঁচু আছে, তার একটি অন্য রাস্তা দিয়ে নামছি। বেশ খাড়াই, দেখেছেন? দেখুন কতটা খাড়াই। উড়ে বাপ রে বাপ, বেশ বইয়েও কিন্তু উতরাই আছে কিন্তু অনেকটা।
বেশ ঢালু। হ্যাঁ, যে কোনো মধ্যে গড়গড় করে গড়িয়ে যেতে পারো, সাবধানে, খুব সাবধানে। আমরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবো। এরপরে আমরা লাঞ্চে যাব, তারপরে ঘুরতে বেরোবো, সেটা কিন্তু পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। যেগুলি যাব সেখানে চিত্রকূট পাহাড়, মাতা বৈষ্ণবদেবী ধাম, রঙ্কিনী মাতার মন্দির, রাতমোহনা ব্রিজ থেকে সূর্য অস্ত দেখব এবং রাতমোহনার যে পুরনো ভাঙা ব্রিজ সেটা দেখব এবং তার সাথে ওখানকার সুন্দর ঝর্ণা আছে সেটা বিনয় দাস বাবা, যার বয়স 113 বছর, তার সাথে আপনাকে পরিচয় করিয়ে দেবো। ওরে সরকার যাচ্ছিলাম রে, রাস্তা হেভি স্লিপ, নুড়ি পাথর তো। এর পরের পর্বে আপনাদেরকে নিয়ে ঘুরবো ঘাটশিলার সমস্ত অন্যান্য জায়গাগুলিতে। তাহলে আজকে এই পর্যন্তই।